আদম আলাইহিসসালাম যে ভুলটা করেছিলেন, এটা একটা পরীক্ষা ছিল, ঠিক না? পরীক্ষায় কি সবাই পাস করে? সব ফুল নাম্বার পায়? ফেল করে কি সবাই ফেল করে? ফেলেরও তো একটা আছে, মাত্রা আছে। আদম আলাইহিসসালাম মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা তো করাই আছে। পরীক্ষা এটা আমাদেরকে শেখানোর জন্যে, জানানোর জন্যে। অবশ্যই ইসমাতে নবী রসুল মনে রাখতে হবে যে নবী রসুলগণ নিষ্পাপ, তারা অবশ্যই নিষ্পাপ। আপনি পাপ করলেন, তোবা করলেন, তো এখন কি পাপ মুছে গেল না গেল না? উনি তোবা করছেন না, নাকি পাপ নিয়েছিলেন? ইবলিস তোবা করে নাই, তাই সে জাহান্নামে যাবে। বাবা আদম তোবা করছে, তাহলে আমরা ইবলিসের ঘরে যাব না নবীর আদম আলাইহিসসালামের? তাহলে যারা তোবা করে না ইবলিস গ্রুপ, যারা তোবা করে তারা কি আদম আলাইহিসসালামের গ্রুপ? এটা শিক্ষা আমাদের জন্যে। ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল করেছেন, এর মানে তিনি ইসমতের নবী থেকে নাম কেটে গেছে তা না, তিনিও মানুষ, এটাও প্রমাণ হতে হবে। তিনিও একজন কি ছিলেন? মানুষ ছিলেন, লোভ করছিলেন, শয়তান অহংকারে ধ্বংস হয়েছে। আর লোভে কে পাপে জড়িত হয়েছে? কে? আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম। আর কি শাহওয়াতের কারণে কাবিল হাবিলকে হত্যা করছে। এই তিনটা পাপ কিন্তু সর্বপ্রথম আসছে দুনিয়া। কাজে আমরা এর মাধ্যমে বলবো না যে ইসমতে নবী থেকে তিনি কি হয়ে গেছেন, দূর সরে গেছেন, না, এটা কখনোই আমরা বলবো না।